খ্যাতের মতো বিসিবিতে যাওয়ার কোনো মানে হয় না। না, এখানে মনে হয় এটা একটু ফাইজলামি করতে গেছে। বিসিবি তো মুদির দোকান না। আসসালামু আলাইকুম। চাইছিলাম আমি রিভিউ দিতাম না, ঠিক আছে? আমি দেখছিলাম যদি রিভিউ না দিই তাহলে আমাদের নোয়াখালীর মানুষগুলা খুব খারাপ মনে করবো। আজকে এই যে মানুষটা দেখতেছেন, এই যে, ঠিক আছে, উনি হলো আমাদের মেহমান, ঠিক আছে? আমরা তো মেহমানেরা সবসময় আদর যত্ন করি, সম্মান করি। ওনারা যদি কিছু সম্মান না করি তাহলে তো হইতেছে না, বুঝছেন? লাস্ট কয়টা দিনে উনি যা, 2 দিন আগে উনি যা একটা ব্যবহার করছিল, ঠিক আছে, উনি প্রাপ্য, উনি কিছু প্রাপ্য, ওনারে কিছু দিতে হইব, ঠিক আছে? ফার্স্ট মানতে হইব, মানতে হইব। ওনার কলিজা অনেক বড়, ঠিক আছে? ওনার কলিজা অনেক বড়। উনি কারে নিয়ে কথা বলছে জানে না, কথাটা কলিজা লাগছে, বুঝছ? আমরা যে 10 বছর ধরে, আমরা 10 বছর ধরে কত ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম সাপোর্ট করে আইতাছি, ওনার গায়ে বাতাস লাগে নাই। যেহেতু একটা দল নেওয়ার জন্য একটা আক্ষেপ জানাইছে আমার নোয়াখালী রয়্যাল চ্যালেঞ্জার, হ্যাঁ, এটা বাতাস লাগে না, চ? আরে ভাই, আপনার যদি কোনো চা নাস্তার পয়সা লাগে বলবেন আমাদেরকে। আমরা ওই যে নোয়াখালী রয়্যাল চ্যালেঞ্জার কমিটির সদস্যকে বললে আপনার চা নাস্তার পয়সা দিয়ে দিতাম। আপনি বিকাশ নাম্বার দেন, ভাই আমার চা নাস্তা পয়সা লাগবো। আপনি দালালি করতে হইব, চামচাগিরি করতে হইব, হ্যাঁ? আমরা চামিচ কিন্তু তরকারি দিয়ে ইউজ করি, বাতে না। দল নামার জন্য অ্যাপ্লাই করা হয়েছে, আর দালালি করার লাগে না। এটা কোন ধরনের ব্যবহার করলেন আপনি? আর এখন যদি এরা ফর্ম যদি জমা না দেয়, আপনার কথা 1% রাইট আছে, 99% ভুল হয়েছে আপনার কথা, ঠিক আছে? আপনি একজন জার্নালিস্ট, আপনার ওই হিসেবে কথা বলা উচিত যে আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, ঠিক আছে? আপনি একজন জার্নালিস্ট, আপনার ওইভাবে কথা বলা উচিত ছিল আপনার। এখন যদি এরা যদি আপনার সাপোজ ফর্মটা না জমা নেয় বা এদেরকে যদি আশা না করে, আনঅ্যাকসেপ্ট করে, যে আপনাদেরকে এখনও দল দেওয়া হবে না, ঠিক আছে? তো 6-7 মাস আগে এই জন্যই দিছে যে যেন এরা যদি আমাদের কথাগুলো একটু গুরুত্ব দিয়ে রাখে। আমাদের দলটা দিলে তো আমরা তো দলটা গোছাইতে হবে। যেমন এই যে সাকিব খান এসে ঢাকার দলটা নিল, হ্যাঁ, ঢাকার দলটা উনি আগে গোছানো পেয়েছে, ওই দলটা গোছানো ছিল। কুমিল্লা, উনি তো কোনো দেশ কোনো বিভাগকে প্রমোট করতে আসে না, উনি আসছিল আমাদের নোয়াখালী প্রমোট করার জন্য। উনাকে যদি 6-7 মাস আগে প্রিপারেশন না আয় নিতে হয়, তো উনি দলটা কীভাবে বানাবো? হিরো আলমেরে কিনবো, হ্যাঁ? হিরো আলমের ওপেনের ব্যাটসম্যান নামাইবো, যে আরও কয়েকজন আছে, আমি নাম কইতাম না, এটা তো আমার প্ল্যাটফর্ম, এখানে নাম কোন যেত না। তাহলে আরও কেন কয় দে, লাইলার জামাইরে কিনবো, ওই যে লাইলার জামাই, তারপর অপু, হ্যাঁ, এর করে কিনে ওপেনিং ব্যাটসম্যান করবো, মনা আছে, এর করে কিনে ওপেনিং ব্যাটসম্যান করাইবো। 6 মাস আগে এরা প্রিপারেশন নিতে হইব। প্রিপারেশন নিলে একটা দল গোছাইতে হইলে এটা অনেক হিসাব কিতাব আছে। আপনার মতো লোকেরা যদি আমি জ্ঞান দেওয়া লাগে, তাহলে আপনি কী গ্র্যাজুয়েট কমপ্লিট করে আপনি জার্নালিস্ট হয়েছেন? এটা কী ধরনের কথা বলছেন ভাই? অতি দ্রুত আপনার সময় আছে, আপনি জাস্ট আমাদের নোয়াখালীর মানুষকে কীভাবে আপনি অনুপ্রাণিত করবেন এটা আমি জানি না, আপনি অতি দ্রুত এটা সমাধা করেন, নইলে আমি জানি না, এটা অনেক বড় হয়ে যেতে পারে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। আর নোয়াখালী ভাষার জন্য আমার একটাই, নোয়াখালীর মানুষের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, দেখেন, ফার্স্ট আসতেছে আমাদের নোয়াখালী, একটু একটু ধৈর্য ধরবেন, ঠিক আছে? আইয়া দিয়ে আমরা বিরিয়ানি খেয়ে ফেলবো এমন তো অনেক কথা না। যদি হেরা বিরিয়ানি তৈরি করে দেয় তাহলে আমরা খাবো, ঠিক আছে? আমাদের নোয়াখালীর মানুষ অনেক, আমি জানি, অনেক ভদ্র মানুষ। আমাদের ভদ্রর পরিচয় দিতে হবে, আমাদের মন বড় ইনশাল্লাহ। এটা তো আল্লাহ জানে না, জানি না কত, সরি, কীভাবে ওনার প্রেজেন্টেশন করতে হবে। হেরে যাক, প্রথম রাউন্ডে বাদ হয়ে যাক, কোনো মন্তব্য দরকার নয়। ফার্স্টে জয়েন হইতে আছে, ঠিক আছে? আসিয়ায় যদি আমরা গরম ভাত খাই, এটা তো মানা হয়, মানতে হইব আপনাদেরকে, বুঝতে হইব, ঠিক আছে? যদি হেরা তৈরি করে দেয়, যদি যে সময় প্লেয়ার এখন তো অনেক সিলেক্ট হয় নাই, যদি ইনশাল্লাহ সিলেক্ট হয়, তো ওই সময় দেখা যাবে যারা যারা অনেকে ভালো ভালো বিজনেসম্যান আছে, এরা নিজের কন্ট্রোলের মধ্যে রেখে সব কিছু সমাধান করে ফেলবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।